ম্যাকাইতে 2 দিনেরও কম সময় টাইগারদের হার, তবু আশার আলো দেখছেন হাবিবুল বাশার। ঢাকায় এসেছে হামজাদের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। নিজেদের টুর্নামেন্ট না, প্রীতি ম্যাচ, বাফুফের কোর্টে বল। জ্যোতিদের কনফিডেন্স জাগালো মিরপুরের ফ্লাডলাইটের আলো। ভারত বধের প্রিপারেশন টাইগ্রেসদের কেমন হলো? টপ এন্ডে টপ হ্যান্ডে বাংলাদেশ এইচপি দল সিনিয়রদের পর এবার ওরাই নিল ডারউইনের দখল। ম্যাকাইতে 2 দিনের কম সময়ে হার, তারপরও আশার অনেক কিছুই দেখছেন হাবিবুল বাশার। টেস্ট ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন শান্তর। ক্যাপ্টেন সেই কথাটা না বললেও নিজের স্বপ্নের কথা জানিয়েছেন চিফ সিলেক্টর। টেস্ট র্যাঙ্কিংয়ে 3 অথবা 4-এ ওঠা আর টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ধরে রাখতে চান নিজেদের উন্নতির ধারাবাহিকতা। ম্যাকাই টেস্ট 2 দিনেরও কম সময়ে শেষ। প্রেস কনফারেন্সে শান্তকে প্রশ্ন করেছিলাম আমরা যে আসলে বাকি 3 দিন কি করবেন। মজা করে শান্ত উত্তর দিয়েছিলেন, শুয়ে শুয়ে ঘুমাবো। বাশার ভাই কি করবেন আজকে যদি সব ঠিকঠাক থাকতো? এই সময়টায় ফার্স্ট সেশনের খেলা চলতো, থার্ড ডে। জি না, ইটস নট নাইস। আমরা তো আসলে যদি এমন হতো যে বাংলাদেশ 2 দিন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে আজকে সকালটা খুব সুন্দর হতো। তেমন কি আর না, আসলে লেজি ডে, আমরা আসলে তেমন কিছু করার নেই আমাদের। আজকে ট্রেনিংটাও ক্যান্সেল করা হয়েছে, ট্রেনিং করছি না। আর যেহেতু কন্টিনিউয়াস ক্রিকেট খেলছে ছেলেরা, তো একটু বিশ্রাম সবারই প্রাপ্য। সেটা এরকম বিশ্রাম কেউ চায়নি, বাট যখন পেয়েছে সেটা সবাই কাজে লাগাচ্ছে, সবাই আজকে রেস্ট নিচ্ছে। বাট সো ফার সো গুড। কালকে সবাই একটু আপসেট ছিল ডেফিনেটলি, এই রেজাল্ট আসলে কেউ আশা করেনি, কিন্তু এরকম খেলতেও চায়নি। আর একটু ভালো ক্রিকেট সবাই খেলতে চেয়েছিল। বাট দিন শেষে আমার মনে হয় যে আমরা ভালো কিছু মেমোরি নিয়ে দেশে ফিরে যাচ্ছি। আপনার কাছে কষ্টের স্মৃতিটা বাদ দিলে সবচেয়ে ভালো স্মৃতি কোনটা? মমিনুল যখন বাউন্ডারি মারলো, মমিনুল যখন উইনিং শটটা মারলো। আচ্ছা আচ্ছা, ওইটা না দেখুন, there is some notable performance definitely. টাইমের 100 was fantastic. হাসান যে বল করেছে ডারউইনে, আমরা ভুলতে পারবো না। মেহেদী হাসান মিরাজের 5 উইকেটটা, এখানে তো বলের বেস্ট অফ স্পিনার যাকে বলে নাথানল্যান্ড উইকেট, মানে স্ট্রাগল, বাট মিরাজ সেখানে 5 উইকেট নিয়ে গেছে। এবং ডারউইনে কিন্তু স্পিনার জন্য তেমন কিছু ছিল না। মমিনুলের ছোট্ট ইনিংসটা, মুশফিকের কন্ট্রিবিউশনটা ব্যাটিংয়ে, তাও মনে হয় যে কিছু পারফরমেন্স ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং। ক্যাপ্টেন শান্ত একটা খুব ভালো ইনিংস ছিল টেস্টের ফার্স্ট ইনিংসে। আই থিঙ্ক ইটস অলরাউন্ড পারফরমেন্স। আমাকে যেটা মনে পড়ছে যে একটা টেস্ট ম্যাচে এতজনকে একসাথে পারফর্ম করতে আমি খুব কম দেখেছি। মানে আমরা হয় না যে কোনো পারফরমেন্সে খুব ভালো কেউ খেলে, তারকে কেউ হয়তো মানে সাপোর্ট দেয়, কিন্তু আমাদের এই প্রথম টেস্ট ম্যাচটাতে সবাই ভালো খেলেছে, সেটা আমার কাছে বেশি মনে আছে। শান্ত বলেছে মনের মধ্যে একটা সুপ্ত স্বপ্ন আছে, অনেক উপরে দেখতে চায়, সেটা শেয়ার করেনি। হাবিবুল বাশারের স্বপ্ন কি টেস্টে বাংলাদেশকে কোথায় দেখতে চাবে, একদম স্পেসিফিক যদি বলেন? আমার মনে হয় এই মুহূর্তে আমরা 6 নম্বর আছে, এত উপরে আমরা কখনো আসিনি। ডেফিনেটলি আইল বি মোর দেন হ্যাপি যদি আমরা 3-4 আসতে পারি। বাট যেটা বললাম, অস্ট্রেলিয়ানস আর ভেরি নাইস। আই এম রিয়েলি হাম্বল ইন এ ওয়ে যে আমি এখানে আসার পরে যেভাবে যেই সাপোর্টটা এবং অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি থেকেও বেশ খানিকটা উত্তরে ম্যাকাই, সেখানে দ্বিতীয় টেস্টের 3য় দিন হওয়ার কথা, কিন্তু কিসের কি ঘটিবাটি গুছিয়ে সবাই বাড়ির দিকে দিয়েছে রওনা। 5 দিনের ম্যাচ ভেবে অনেকেই ভুল করেছে, অটোগ্রাফ হয়েছে মিস, আর সেই সাথে ক্রিকেটের অনেকেই কটু কথা শোনাচ্ছে অস্ট্রেলিয়াকে। এমন উইকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কেন উঠছে প্রশ্ন। সোমবার সকালে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন অ্যালেক্স ক্যারি। ব্রডকাস্ট ক্রুরা সরঞ্জাম গোটাচ্ছে, ব্র্যান্ডিং নামিয়ে নেওয়া হচ্ছে, কান্ট্রি ক্লাব স্বাভাবিক দিনের মতোই প্রস্তুতিতে ব্যস্ত। টেস্টের 3য় দিন হওয়ার কথা ছিল, কিন্তু টেস্ট শেষ হয়ে গেছে 2য় দিনেই। 750 বল, ইতিহাসের 4th শর্টেস্ট টেস্ট। শনিবার সকালে প্রথম সেশনে 45 মিনিটের মধ্যে বোঝা গিয়েছিল কি হতে যাচ্ছে। মিচেল স্টার্ক 22 বলে 5 উইকেট নিলেন। ডারউইনে ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট আপসেটের 1 সপ্তাহ পরে স্টার্ক জবাব দিলেন বল হাতে। প্রথম ইনিংসে 6 উইকেট, শরীফুল ইসলামও পাল্লা দিলেন। প্রথম দিন সন্ধ্যা হওয়ার আগে 8 উইকেট হারিয়ে বসল অস্ট্রেলিয়াও, কিন্তু ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে তারা। স্কোরবোর্ড বলছিল এই টেস্ট বাংলাদেশের নাগালের বাইরে চলে গিয়েছে ম্যাকাইয়ের পয়লা ব্যাটিং কলাপস দিয়েই। অজিতের মতো দলের বিপক্ষে ভুল শোধরানোর সুযোগ তেমন থাকে না। এবারও টাইগারদের একদম সুযোগ দিল না স্বাগতিকরা।
ক্যারি বললেন, বোলাররা দুর্দান্ত ছিল, ব্যাটিংয়ে কিছু ভুলও ছিল, সেটা ম্যাচকে ছোট করে দিয়েছে। 2 দিনে জিতে তিনি অবশ্য খুশি, জিতলেই হলো। সেই জয় কিভাবে এলো তা ম্যাটার করে না। কিন্তু মাঠের বাইরে প্রশ্নগুলো থাকছেই। ইনিংস ফেল থেকে 8 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। ভাগ্যিস প্রথম 2 দিনের টিকিট নিয়েছিলেন। একজন ট্যাক্সি চালকের ছেলে সোমবার অটোগ্রাফ নেওয়ার আশায় ছিল, সে পেয়েছে, কিন্তু 3 দিনের টিকিটধারীরা পাননি। পিচ নিয়ে বিতর্কও সামনে এসেছে। ম্যাকাইয়ের কিউরেটর পিটার কাজাকভ বললেন, একদিনে 18 উইকেট পড়ার মতো পিচ এটা ছিল না, কিন্তু ক্রিকেট বদলে গেছে। টি-20 টেস্ট ক্রিকেটেও ঢুকে পড়েছে, আমাদেরও মানিয়ে নিতে হচ্ছে সেটার সাথে। ব্রাজিল বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত হবে তো, নাকি থেমে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঢাকায় আসার ইচ্ছা? সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে, আর বাফুফের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে হিসেবটা একেবারেই সহজ নয়। ব্রাজিল ম্যাচের আগে বাফুফের মূল টার্গেট আসিয়ান কাপ, আর সেই সূচি, খেলোয়াড়দের প্রস্তুতি সহ সব হিসেব মিলিয়েই সিদ্ধান্ত নিতে হবে বিএফএফকে। 15 দিন আসলো ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘুরঘুর করে ঘুরছে এই বাফুফের পেছনে এবং অপেক্ষা করছে কখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাঁ বলবে তাদের প্রস্তাবে। অর্থাৎ ব্রাজিল বাংলাদেশ ম্যাচ খেলার পুরোটা এখন নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশ যদি বলে হ্যাঁ আমরা খেলতে রাজি আছি ব্রাজিলের বিপক্ষে, তবেই ম্যাচ গড়াবে ঢাকার মাঠে। ব্যাপারটা শুনতে যতই অদ্ভুত লাগুক, বাস্তবতা এখন ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ব্রাজিল তাকিয়ে আছে বাংলাদেশের সিদ্ধান্তের ওপর। স্টেডিয়াম দেখে যাওয়ার পরে নিজেদের মধ্যে আলাপ করে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিভিএফ যতই বলুক বাংলাদেশে নিজেদের ফ্যান বেস আরো বেশি শক্তিশালী করতেই ভিনিসিয়াসদের নিয়ে আসতে চায় এখানে তারা। বাস্তবতা হচ্ছে ব্যবসায়িক স্বার্থেই এই আয়োজনের চেষ্টা। ফুটবলার যে কজন খেলবেন তারা তো আসবেনই, এছাড়া আরো 90 জন মেম্বার আনতে চায় ব্রাজিল। এটা নিয়েও বাফুফের কোনো আপত্তি নেই। তবে সমস্যা একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা হচ্ছে একদিকে আসিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। কোনটা রেখে কোনটা খেলবে, কিংবা একই সঙ্গে দুইটা কিভাবে ম্যানেজ করবে, সেটাই এখন বড় দুশ্চিন্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। 5 নাকি 6 অক্টোবর হবে ম্যাচটা, সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু খেলার সম্ভাবনা যে কিংস সেরেনার চেয়ে জাতীয় স্টেডিয়ামেই বেশি সেটা নিশ্চিত। মাঠে ঢোকার যে ইন্টারেস্টটা, আউট টেকনিক্যাল যে কিছু সাইড আছে ওগুলো ওরা বলছে একটু অ্যাডভাইস করছে ডেভেলপ করার জন্য। আর ওদের কোনো কন্ডিশন ছিল না, ওটা এমনি বললো ডিসকাসের মিটিংয়ে যেটা ছিল সেটা হলো যে তাদের বহরের মধ্যে অনেক থাকে, তাদের টিম ছাড়া তাদের 90 জন লোক থাকে। বাফে কবে জানাবে খেলার সিদ্ধান্ত, তার দিকে তাকিয়ে থাকা ছাড়া ব্রাজিলের কিছুই করার নাই। বাংলাদেশ চাচ্ছে ফিফার মাধ্যমে সবকিছু নিশ্চিত করে তারপরেই মাঠে নামতে। বাংলাদেশ ফুটবল দলের সাথে ফুটবল খেলতে চায় ব্রাজিল ফুটবল টিম।